অবশেষে জানা গেল নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশিত হওয়ার তারিখ। আমরা ইতোমধ্যেই নবম পে কমিশন বা বেতন কমিশনের সুপারিশ জমা দিতে দেখেছি। এই নতুন বেতন স্কেল কবে নাগাদ কার্যকর হতে চলেছে তার বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে দেখবেন। এবং চ্যানেলটিতে এই মুহূর্তে যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন, আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বেতন কমিশন তাদের বেতনের সুপারিশ প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছে, আমরা ইতিমধ্যেই জেনেছি। এবং 1 জানুয়ারি থেকে এটি আংশিকভাবে কার্যকর করা হবে। আপনারা জানেন এই আংশিক কার্যকরের জন্য নতুন বাজেটে কিছু টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং বলা হচ্ছে আগামী 1 জুলাই থেকে এটি পুরোপুরি কার্যকর করা হবে। কিন্তু সামনে যেটি বড় বাধা সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনের পর যে নতুন সরকার গঠিত হবে, নতুন সরকার এটি পুরোপুরিভাবে বাস্তবায়ন করবে, কিন্তু এটি গেজেট আকারে প্রকাশিত হচ্ছে কবে? আমরা ইতিমধ্যেই সরকারের ভেতরের খবর জেনেছি এবং কিছু গোপন তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি। এবং নতুন এই বেতন স্কেলে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য নতুন করে সরকার কি চিন্তা ভাবনা করছে তার বিস্তারিত তুলে ধরছি। সুতরাং না টেনে স্কিপ না করে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে নবম পে স্কেল জমা। অষ্টম পে স্কেলের গেজেট হতে লেগেছিল 7 মাস। এবার কতদিন সময় লাগবে? অর্থাৎ এই নতুন বেতন স্কেল কবে গেজেট আকারে প্রকাশিত হচ্ছে তার পূর্বে আমরা যদি এক নজরে দেখি, অষ্টম পে স্কেল প্রতিবেদন জমা যতদিন পর গেজেট হয়েছিল, প্রতিবেদন জমা হয়েছিল 13 মে 2015 এবং নবম পে স্কেলের প্রতিবেদন জমা হয়েছে 21 জানুয়ারি 2026। গেজেট আকারে প্রকাশ অষ্টম পে স্কেল এটি গেজেট আকারে প্রকাশ হয়েছিল 15 ডিসেম্বর 2015, অর্থাৎ 13 মে জমা হয়েছিল এবং সেটি গেজেট হতে সময় লেগেছিল ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। কিন্তু নবম পে স্কেলের যে গেজেট আকারে প্রকাশের তারিখ সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। গেজেট হতে অষ্টম পে স্কেলের সময় লেগেছিল 7 মাস 20 দিন, নবম পে স্কেলে কিন্তু প্রক্রিয়াধীন। অষ্টম পে স্কেলে সর্বনিম্ন বেতন করা হয়েছিল 8,250 টাকা। নবম পে স্কেলে সেই টাকা থেকে কয়েক গুণ বাড়িয়ে করা হয়েছে 20,250 টাকা এবং সর্বোচ্চ বেতন তখন ধরা হয়েছিল 78,000 টাকা, কিন্তু বর্তমানে এটি ধরা হয়েছে 1,60,000 টাকা, সেটা থেকে বেশ কয়েক গুণ বেশি। এখন যেটি মূল ভাবনার বিষয় সেটি হচ্ছে এত অর্থের যোগান সরকার কিভাবে দিবে, বা নতুন নির্বাচিত সরকার এসে সে অর্থের যোগান দিতে না পারলে নতুন পে স্কেল কি আসলেই কার্যকর করা হবে নাকি এটা প্রতিবেদন পর্যন্ত এসে থেমে যাবে? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যেহেতু এখানে 7 মাস সময় লেগেছিল, আমরা ধারণা করতে পারি নতুন এই নবম জাতীয় বেতন স্কেল এটিও কার্যকর করা হবে, যেহেতু প্রতিবেদন জমা হয়ে গিয়েছে এবং আশা করব এটা গেজেট আকারে খুব শীঘ্রই প্রকাশিত হবে। এখন আমরা দেখে নিই অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন এবং তৎকালীন বকেয়া বেতন নিয়ে কি সিদ্ধান্ত হয়েছিল। প্রতিবেদন ও গেজেট কার্যকরের পর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছিলেন যে নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকে কার্যকর ধরা হবে। ফলে চাকরিজীবীরা 2015 সালের ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামোতে পেয়েছিলেন। 5 মাসের বকেয়া বেতন অর্ধেক দেওয়া হয়েছিল ডিসেম্বরের বেতনের সাথে এবং বাকি অর্ধেক দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারির বেতনের সঙ্গে। অর্থাৎ তখন কিন্তু বেতন দিতে দেরি হলেও বকেয়া বেতন কিন্তু দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। ভাতা অর্থাৎ অ্যালায়েন্স, মূল বেতন দ্রুত কার্যকর হলেও ভাতাগুলো দেওয়া শুরু হয়েছিল পরবর্তী বছর অর্থাৎ 2016 সালের 1 জুলাই থেকে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটিতে পর্যায়ে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল এবং সেটি ধাপে ধাপে হয়েছিল। এবার আমরা আশা করতে পারি অর্থের সংকট থাকলেও নতুন এই নবম জাতীয় বেতন স্কেল এটিও কার্যকর করা হবে, গেজেট আকারে প্রকাশ করা হবে, কিন্তু সেটি ধাপে ধাপেও হতে পারে। যেহেতু আপনারা জানেন এবার কিন্তু বেতন বৃদ্ধির হার বেশ কয়েক গুণ, সুতরাং নতুন এই বাড়তি
টাকার পরিমাণ সরকারের যোগান দিতে একসঙ্গে না পারলেও সেটি ধাপে ধাপে কার্যকর করা হবে। আমরা এই আশাবাদ অবশ্যই রাখতে পারি। সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।